আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা জিন আর সূরা কাফিরুন পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা জিন এবং সূরা কাফিরুন পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা এই আমলটা শিখে রাখতে চান, আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করতে চান, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা শিখে রাখার চেষ্টা করবেন। আশা করি ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমলের মাধ্যমে আপনারা কাজ করতে পারবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। প্রথমত, এই আমলটা করার জন্য আমাদেরকে খাঁটি সরিষার তেলের প্রয়োজন হবে। এজন্য যদি সম্ভব হয়, আপনাদের বাসায় থেকে থাকে খাঁটি সরিষা, সেই সরিষাগুলো সুন্দর করে মেশিনের মাধ্যমে ভাঙায়া হাফ কেজি তেল আপনাকে নিতে হবে। হাফ কেজি তেলের উপরে আমাদেরকে এই আমলটা শুরু করতে হবে। ধরে নিন যে আমি হাফ কেজি অথবা 500 গ্রাম সরিষার তেল নিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে এই আমলটা করে দেখাচ্ছি। প্রথমত আমাদের কাজ হচ্ছে অবশ্যই অজু করে আসতে হবে। পবিত্র অবস্থায় পবিত্র জায়গায় বসে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। 3 বার ইস্তিগফার পাঠ করতে হবে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এই ছোট্ট ইস্তেগফারটি অবশ্যই 3 বার পাঠ করে নেবেন। এরপরে 3 বার আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফ পড়ে থাকি, সেই দুরূদ শরীফটা 3 বার পড়ে নেবেন, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন। 3 বার ইস্তিগফার, 3 বার দুরূদ শরীফ পাঠ করে সরিষার তেলের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহ আমাদেরকে সর্বপ্রথম সূরাতুল ফাতিহা এই নিয়মে পড়তে হবে, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধুমাত্র প্রথমবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়তে হবে। এরপরে আর পড়ার প্রয়োজন হবে না, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এই নিয়মে একবার সূরাতুল ফাতিহা পড়া কমপ্লিট হওয়ার পরে সরিষার তেলে একটি ফু অথবা দম করতে হবে। তবে হ্যাঁ, ফু দেওয়ার আগেই বোতলের মুখটিটা অবশ্যই খুলে নেওয়ার চেষ্টা করবেন। এরপরে সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করবেন, যেমন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরাতুল ফাতিহা 3 বার পড়তে হবে আর সরিষার তেলের উপরে 3টি ফু অথবা দম করতে হবে। এরপরে কষ্ট করে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি পড়তে হবে, যেমন
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আয়াতুল কুরসি বিসমিল্লাহ সহ এ পর্যন্ত পড়বেন। পড়া শেষ হলে সরিষার তেলের বোতলে একটি ফু অথবা দম করবেন। যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ আয়াতুল কুরসি 3 বার পড়তে হবে। সরিষার তেলের উপরে 3টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে কষ্ট করে আমাদেরকে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা জিন, এই সূরাটি 3 বার বিসমিল্লাহ সহ পড়তে হবে। সূরা জিন হচ্ছে পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর পারা, সূরা নাম্বার 72। আবারও বলছি, পবিত্র কুরআনুল কারীমের 72 নম্বর সূরা, সূরা জিন। সূরাটি মক্কায় অবতীর্ণ। এই সূরাটি বিসমিল্লাহ সহ আমাদেরকে 3 বার পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا। এই ছোট্ট সূরাটি বিসমিল্লাহ সহ 3 বার পড়বেন আর সরিষার তেলের উপরে 3টি ফু অথবা দম করবেন। যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে আবার অনেকেই হয়তোবা ভুল বুঝতে পারেন যে হুজুর, তাহলে কি আগে আমরা 3 বার সূরা জিন পড়ে তারপরে একবারে 3টি ফু দিব? জি না, প্রত্যেকবার আপনাকে আলাদা আলাদা করে সরিষার তেলের উপরে ফু অথবা দম করতে হবে। একবার সূরা জিন বিসমিল্লাহ সহ পাঠ করবেন, পড়া শেষ হলে একটি ফু দিবেন, আবার পড়বেন, আরও একটি ফু দিবেন, আবার পড়বেন, আরও একটি ফু দিবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এরপরে বিসমিল্লাহ সহ আমাদেরকে সূরা কাফিরুন পড়তে হবে। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ ওয়া লা আনা আ'বিদুম মা আ'বাদতুম ওয়া লা আনতুম আ'বিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। পড়া শেষ হলে সরিষার তেলের উপরে একটি ফু অথবা দম করবেন। যেমন এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা কাফিরুন পড়তে হবে 3 বার আর সরিষার তেলের উপরে 3টি ফু অথবা দম করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে 500 গ্রাম অথবা আধা কেজি অথবা হাফ কেজি খাঁটি সরিষার তেল পড়ে নিতে হবে। এরপরে কষ্ট করে 2 বার আমাদেরকে দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, যেই দুরূদ শরীফটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি। তবে সরিষার তেলের উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরাতুল ফাতিহা, আয়াতুল কুরসি, সূরা জিন এবং সূরা কাফিরুন পড়ে সরিষার তেলে ফু দিলে কি হয়, এই আমলের বদলতে আমরা কি কি উপকার পেতে পারি। এই আমলটা অনেক দামি একটি আমল। পরামর্শ থাকবে আপনারা কষ্ট করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত প্রথমত দেখবেন, দেখার পরে যদি সম্ভব হয় কষ্ট করে এই আমলটা করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদের অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। এই আমলটা হচ্ছে বাচ্চাদের জন্য। অনেক সময় দেখা যায় ছোট ছোট বাচ্চারা যখন দুনিয়াতে আসার পরে 1 সপ্তাহ, 15 দিন, 20 দিন হওয়ার পরে দেখা যাচ্ছে বাচ্চার শরীরটা শুকায় যাইতেছে। যত দিন যাইতেছে তার শরীর শুকায় যাইতেছে, হাত পা শুকায় যাইতেছে, আরও অনেক প্রবলেম অথবা অনেক সমস্যা দেখা দিয়ে থাকে। আবার অনেকেই আছে মুখ বেঁকা হয়ে যাইতেছে, প্যারালাইসিসের একটা লক্ষণ দেখা যায় অথবা বোঝা যায়। এমন অনেক সমস্যায় বাচ্চাদের হয়ে থাকে। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, পরামর্শ থাকবে এই আমলটা শিখে রাখার জন্য। যদিও আপনাদের একটু কষ্ট হবে আমলটা করতে, যারা বিশেষ করে কোরআনের হাফেজ না, নাজেরা পড়তে পারেন, কোরআন শরীফ পড়তে পারেন, তাদের জন্য আমলটা করতে একটু কষ্ট হলেও আপনারা কষ্ট করে এই আমলটা শিখে রাখার চেষ্টা করবেন।
আশা করি ইনশাআল্লাহ আপনার ছেলে আপনার মেয়ে অনেক কঠিন কঠিন রোগ থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ। বাচ্চাদের যে কোনো সমস্যায় যে কোনো প্রবলেমে আপনারা এই আমলটা করবেন। আমলটা করার পরে ৪১ দিন পর্যন্ত এই সরিষার তেলটা তাদের শরীরে ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, অবশ্যই একটা কাজ করবেন, যদি সম্ভব হয় বাচ্চার মাথার চুলগুলো ছোট করে নেবেন, আর তা না হয় একেবারে চেঁচে দিবেন। এরপরে এই তেলটা পুরো শরীরে ব্যবহার করাইবেন দিনে একবার, প্রতিদিন একবার করে এই সরিষার তেলটা আপনার ছেলে আপনার মেয়ের পুরো শরীরে ব্যবহার করানোর চেষ্টা করবেন। টানা ৪১ দিন পর্যন্ত এই সরিষার তেলটা আপনার সন্তানকে ব্যবহার করাতে হবে। বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়েদের মাতৃকা রোগের সমস্যা আছে, মানে জন্মগতভাবেই যারা কিছু রোগ নিয়ে দুনিয়াতে আসছেন, এমন অনেক সমস্যাই কিন্তু বাচ্চাদের মধ্যে থেকে থাকে। হয়তোবা বাচ্চা দুনিয়ায় আসার পরে তখনই দেখা যায়, আর তা না হয় কিছুদিন পরে এটা বোঝা যায়। এই সমস্যা যে সমস্ত বাচ্চাদের থাকবে, আপনারা তাদের জন্য এই আমলটা করবেন আর এই তেলটা সঠিকভাবে ৪১ দিন পর্যন্ত ব্যবহার করাইতে বলবেন। আশা করি ইনশাআল্লাহ এই আমলের বদলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছেলে মেয়েদেরকে, বিশেষ করে ছোট বাচ্চা ছেলে মেয়েদের অনেক কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।